আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি। শেখগাঁড় থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। আপনারাও সদরে এই আমার উপহারটা গ্রহণ করেন এবং নিয়মিত আমার ভিডিওটি দেখেন। এতে আমি আগ্রহ প্রকাশ করি এবং আনন্দ উপভোগও করি যে আমার মতো একজন নগণ্য একজন চিকিৎসকের ভিডিও আপনারা দেখেন। তো ভিডিওগুলোতে কিন্তু আমি কোনো আগেও বলেছি এক্সট্রা কিছু অ্যাড করি না, কিছু বাদও দেই না। চিকিৎসা বিজ্ঞানের সঠিক যে তথ্যগুলো এটাই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি, যার পরিপ্রেক্ষিতে অনেকে ফোন দিয়ে বলে যে স্যার আপনার ভিডিওটা মানসম্মত হয়েছে, আপনি কোনো কিছু অ্যাডও করলেন না, কোনো কিছু কাটছাট করলেন না, সঠিক তথ্যটা তুলে ধরলেন যেটা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত। আমি বলতেছি না, বিজ্ঞানে এখানে কোনো অ্যাড করার কোনো সুযোগ নাই। এটা ওই না গদ্য না, এটা পদ্য না, যে এটা ওই রচনা না যে একটু বানিয়ে রাখলাম। হ্যাঁ, যেমন কথার কথা যদি বা অনেক সময় বলে যে গরুর একটা মানে গরুর 4টি পা আছে, হ্যাঁ বলতে পারেন রচনায়। হ্যাঁ, কাউ হ্যাজ 4 লেগ, এটা বলতে পারেন। ইট হ্যাজ এ টেল, গরুর একটা লেজও আছে, বাস বলতে পারেন। কিন্তু আমি যদি আর একটু বাড়াই বলি যে লেজের নিচে একগুচ্ছ চুল থাকে, বলতে তো পারিস এবং সত্যি। কিন্তু না, চিকিৎসা বিজ্ঞানে এরকমের বাড়ানোর আর সুযোগ নাই। তো হ্যাঁ, যে ওই রোগটা নিয়ে আলোচনা করব, রোগটা পাঁছার বাত রোগ, নিতম্বের বাত রোগ। আমি আবার বলছি, নিতম্বের বাত রোগ, পাছার বাত রোগ। এটাকে বাংলায় আরও একটা নাম বলে সায়েটিকা, আর আমরা চিকিৎসকরা এটাকে বলি পিএলআইডি। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড, এই যে ভার্টিব্রাল ডিস্ক, এই ডিস্কগুলো প্রোলাপস হয়ে যায়। প্রোলাপস হওয়ার পরিপ্রেক্ষিতে নার্ভে চাপ পড়ে। নার্ভে চাপ পড়ার পরিপ্রেক্ষিতে প্রচুর ব্যথা করে, অত্যন্ত ব্যথা করে। এই ব্যথাটা সহ্য করার মতো না। এটা ওবিসিটিয়ানদের বেশি হয়ে থাকে, বয়স বেশি হলেও এটা হয়ে থাকে। আর এর চিকিৎসা বিজ্ঞান মতে ভালো চিকিৎসা বলতে নাই বলাই চলে, শল্য চিকিৎসা। এটা অন্য চিকিৎসা যায়, সার্জারি চিকিৎসা। তো আমি আজকে বলবো, আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা চিকিৎসার পদ্ধতি বলে গেছেন, এই চিকিৎসা পদ্ধতিতে 100% ভালো হয়, নট 99%, 100% ভালো হয়। উনি একখানা হাদিসে বলে গেছেন, হাদিসটা আমি বর্ণনা করছি। হাদিসটা আপনারাও সার্চ দেন, পেয়ে যাবেন। সুনানে ইবনে মাজা 3463। আমি হাদিস নাম্বারটা আপনাদের স্মরণের জন্য আবার বলছি, সুনানে ইবনে মাজা 3463, সার্চ দেন, পেয়ে যাবেন। এই হাদিসে ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারোর নিতম্বে বা পাছায় যদি বাত থাকে, সায়াটিকা থাকে, পিএলআইডি থাকে, তাহলে সে যদি মরুয়াঞ্চলের যে দুম্বা, এই দুম্বার যে পাছায় যে এক্সট্রা চর্বি থাকে, এই চর্বিটা গলিয়ে
3টে ভাগে ভাগ করবে। আমি আবার বলছি, এই পাছার চর্বিটা গলিয়ে 3টে ভাগে ভাগ করবে। 3টে ভাগে ভাগ করে প্রতিদিন একটা ভাগ করে সেবন করবে। এভাবে পরপর 3 দিন 3টি অংশ সেবন করবে। সে একেবারে চিরতরে ভালো, 100% ভালো, নট 99%। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে আমি যদি 100% গ্যারান্টি না দিতে পারি, তাহলে আমি কিসের মুসলমান? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যখন বলবো 100%ই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 99% বলতে কিছু এরকমের বলেন নাই। যেগুলোই বলছেন এগুলো সব, কারণ বিজ্ঞানে আজকে একটা কিছু আবিষ্কার হলো, কালকে ওটা পরিবর্তন হলো, পরশুদিন একটা আবিষ্কার হলো, ওটা পরিবর্তন হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 1500 বছর আগে যা বলেছে আজও তো ওই রকমেরই, একটু দাড়ি সেমিকোলন এগুলোরও কোনো চেঞ্জ হয় না, ওই ঠিক ওভাবেই বলতে হবে। এই 1500 বছর পরে এসে ওইভাবে বলি, কিয়ামতের আগ পর্যন্ত ওভাবেই বলতে হবে। হাদিস নাম্বারটা আমি আবার বলি, 3463, সুনানি ইবনে মাজা। আপনারা একটু গুগলে সার্চ দিয়ে হাদিসটা দেখে নেন। পাছার বাতরোগের চিকিৎসায় দুম্বার নিতম্বের যে চর্বি, এই চর্বিটা কতটা উপকারী, হাদিসটা না দেখলে আপনারা বুঝবেন না। হ্যাঁ, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা কিন্তু এটা রিসার্চ করেছে। হ্যাঁ, হাদিসের মানটা কিন্তু সহি হাদিস। তো এই পিএলআইডির জন্য আমরা বেশ কিছু ড্রাগ দিয়ে থাকি, এনএসআইড কিছু ড্রাগ দিয়ে থাকি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে থাকি। এই ড্রাগগুলোর ভিতরে ওই লং টার্ম ইটোরিকক্সিব দিয়ে থাকি, তারপর ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, তারপর প্রিগাভালিন সাস্টেন রিলিজ এক্সটেনশন রিলিজ, এগুলো আমরা দিয়ে থাকি। এগুলো দিলে ক্ষণস্থায়ী নিরাময় হয়, কিন্তু পুরোপুরি ভালো হয় না। পুরোপুরি ভালো হতে হলে তাকে সার্জারি করতে হবে। দেখেন, পিএলআইডি রুগী যারা আছে তারা কিন্তু সার্জারিই করে, সার্জারি করেই ভালো হয়। অর্থোপেডিক সার্জনরা কাছে গেলেই বলে হ্যাঁ, এটা সার্জারি করতে হবে। তো আপনি মরু অঞ্চলে আছেন, এমন বাংলাদেশেও এখন উটের এই দুম্বার চাষ হচ্ছে, দুম্বার ফার্ম আছে। আপনি দুম্বার চর্বি, নিতম্বের চর্বি গলিয়ে আপনি এই সুযোগটা একটু নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো ফল পাবেন। হয়তো আমার মতন এরকম ভিডিও আর ইউটিউবেই আর পাবেন না, কারণ এই নিতম্বের পাছা গলিয়ে যে খেতে হবে এরকমের কেউ বলবে না। আর আমিও যে কথাটা বললাম, আমি রেফারেন্স ছাড়া কথা বলি না। আমি হাদিস নাম্বারটা আবার বলছি, 3463, সুনানে ইবনে মাজা। আপনারা দেখেন, এই হাদিসটা যদি সহি না হয় তাহলে আমার ভিডিও আপনারা আজকের থেকে আর দেখবেনই না, আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। তো আমি বলছি যে এই হাদিসটা অনুসরণ করুন। আর আপনাদের যদি কারো নিতম্বের বাত, পাছার বাত এগুলো থাকে, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভালো হয়ে যান। সকলকে ধন্যবাদ।